ইবাদতের অর্থ হল কারো সন্তুষ্টি লাভের জন্য অত্যধিক কাকুতি মিনতি এবং পূর্ণ নম্রতা প্রকাশ করা। আর ইবনে কাসির রাহমাহুল্লাহের উক্তি অনুযায়ী শরীয়তে পূর্ণ ভালোবাসা, বিনয় এবং ভয়ভীতির সমষ্টির নাম হল ইবাদত। অর্থাৎ যে সত্তার সাথে ভালোবাসা থাকবে তার অপ্রাকৃত মহাক্ষমতার কাছে অসামর্থ্য ও অক্ষমতার প্রকাশও হবে, এবং প্রাকৃত ও অতিপ্রাকৃত শক্তি দ্বারা তার পাকড়াও ও শাস্তির ভয়ও থাকবে। এই আয়াতে সরল বাক্য হল না বুদুকা ওয়া নাস্তাইয়ুনুকা, অর্থাৎ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। কিন্তু মহান আল্লাহ এখানে মাফউল বা কর্মপদকে ফেল বা ক্রিয়াপদের আগে এনে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলেছেন। আর এর উদ্দেশ্য বিশেষত্ব সৃষ্টি করা। যেহেতু আরবি ব্যাকরণে যে পদ সাধারণত পরে ব্যবহার হয় তা পূর্বে প্রয়োগ করা হলে বিশেষত্বের অর্থ দিয়ে থাকে। সুতরাং এর অর্থ হবে আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য চাই। এখানে স্পষ্ট যে ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জায়েজ নয়, যেমন সাহায্য কামনা করাও তিনি ছাড়া অন্য কারোর কাছে বৈধ নয়। এই বাক্য দ্বারা শিরকের পথ বন্ধ করা হয়েছে। কিন্তু যাদের অন্তরে শিরকের ব্যাধি সংক্রমণ করেছে তারা লৌকিক সাহায্য প্রার্থনা এবং অলৌকিক সাহায্য প্রার্থনার মধ্যে পার্থক্যকে দৃষ্টিচ্যুত করে সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলেছে। তারা বলে, দেখুন, যখন আমরা অসুস্থ হই তখন সুস্থতার জন্য ডাক্তারের নিকট সাহায্য চাই। অনুরূপ বহু কাজে স্ত্রী, চাকর, ড্রাইভার এবং অন্যান্য মানুষের কাছেও সাহায্য কামনা করি। এইভাবে তারা বোঝাতে চায় যে আল্লাহ ব্যতীত অন্যের কাছেও সাহায্য কামনা করা জায়েজ, অথচ প্রাকৃত বা লৌকিক সাহায্য একে অপরের নিকট চাওয়া ও করা সবই বৈধ। এটা শিরক নয়, এটা তো মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত এমন এক নিয়ম নীতি যাতে সমস্ত লৌকিক কার্যকলাপ বাহ্যিক হেতুর ভিত্তিতেই হয়ে থাকে। এমনকি নবীরাও সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, মান আনসারি ইলাল্লাহি, অর্থাৎ কারা আছে যারা আল্লাহর পথে আমাকে সাহায্য করবে। সূরা আল ইমরান 3:52 আয়াত। আর আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, অর্থাৎ তোমরা নেকি এবং আল্লাহ ভীতির কাজে একে অন্যের সাহায্য করো। সূরা মায়েদা 5:2 আয়াত। বোঝা গেল যে এরকম সাহায্য চাওয়া ও করা নিষেধ নয় এবং শিরকও নয়, বরং তা বাঞ্ছনীয় ও প্রশংসনীয় কাজ। পারিভাষিক শিরকের সাথে এর কি সম্পর্ক? শিরক তো এই যে এমন মানুষের কাছে সাহায্য কামনা করা যে বাহ্যিক হেতুর ভিত্তিতে কোনো সাহায্য করতে পারবে না, যেমন কোনো মৃত ব্যক্তিকে সাহায্যের জন্য ডাকাডাকি করা, তাকে বিপদ থেকে মুক্তিদাতা এবং প্রয়োজন পূরণকারী মনে করা, তাকে ভালো মন্দের মালিক ভাবা এবং বিশ্বাস করা যে সে দূর এবং নিকট থেকে সকলের ফরিয়াদ শোনার ক্ষমতা রাখে। এর নাম হল অলৌকিক পন্থায় সাহায্য চাওয়া এবং তাকে আল্লাহর গুণে গুণান্বিত করা। আর এরই নাম হল সেই শিরক যা দুর্ভাগ্যক্রমে অলিয়া আউলিয়াদের মহব্বতের নামে মুসলিম দেশগুলিতে ব্যাপকভাবে প্রচলিত। আযানাল্লাহু মিনহু। তাওহীদ 3 প্রকারের। এখানে মহান আল্লাহ আমাদেরকে তার তাওহীদের প্রতি ইঙ্গিত করেছেন, তাই তাওহীদের গুরুত্বপূর্ণ 3টি প্রকারের কথা উল্লেখ করে দেওয়া সঙ্গত মনে হয়। এই প্রকারগুলো হল তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। 1. তাওহীদুর রুবুবিয়ার অর্থ হল এই বিশ্বজাহানের স্রষ্টা, মালিক, রুজিদাতা, নিয়ন্তা ও পরিচালক একমাত্র আল্লাহ তাআলা। নাস্তিক ও জড়বাদীরা ব্যতীত সকল মানুষই এই তাওহীদকে স্বীকার করে। এমনকি মুশরিকরাও এটা বিশ্বাস করত এবং আজও করে। যেমন কোরআন কারিমে মুশরিকদের এই তাওহীদকে স্বীকার করার কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেছেন, তুমি জিজ্ঞেস করো কে রুজি দান করে তোমাদেরকে আসমান থেকে ও জমিন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক, কে জীবিতকে মৃতের ভিতর থেকে বের করেন এবং কেই বা মৃতকে জীবিতর মধ্যে থেকে বের করেন, কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা। তারা বলবে আল্লাহ, অর্থাৎ সমস্ত কর্ম সম্পাদনকারী হলেন আল্লাহ। সূরা ইউনুস 10:31 আয়াত। অন্যত্র বলেছেন, যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো আসমান ও জমিন কে সৃষ্টি করেছে, তাহলে তারা অবশ্যই বলবে আল্লাহ। সূরা জুমার 39:38 আয়াত। তিনিও আরও বলেছেন, জিজ্ঞেস করো এই পৃথিবী এবং এতে যা কিছু আছে তা কার, যদি তোমরা জানো। তারা তড়িৎ বলবে আল্লাহর। বলো, তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না?
জিজ্ঞেস করো কে সপ্তকাশ ও মহা আরশের অধিপতি? তারা বলবে আল্লাহ। বলো তবুও কি তোমরা সাবধান হবে না? জিজ্ঞেস করো সব কিছুর কর্তৃত্ব কার হাতে, যিনি আশ্রয় দান করেন এবং যার উপর আশ্রয়দাতা নেই? যদি তোমরা জানো, তারা বলবে আল্লাহর। সূরা মুমিন 23-84 থেকে 89 আয়াত। এছাড়াও আরও অনেক কথা আছে। 2. তাওহিদুল উলুহিয়ার অর্থ হল সর্বপ্রকার ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহকে মনে করা। আর ইবাদত সেই সব কাজকে বলা হয় যা কোনো নির্দিষ্ট সত্তার সন্তুষ্টি লাভের আশায় অথবা তার অসন্তুষ্টির ভয়ে করা হয়। অন্য কথায়, ইবাদত প্রত্যেক সেই গুপ্ত বা প্রকাশক কথা বা কাজের নাম যা আল্লাহ পছন্দ করেন এবং যাতে তিনি সন্তুষ্ট হন। সুতরাং কেবল নামাজ, জাকাত, রোজা, হজই ইবাদত নয়, বরং কোনো সত্তার নিকট দুয়া এবং আবেদন করা, তার নামে মানত করা, তার সামনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকা, তার তাওয়াফ করা এবং তার কাছে আশা রাখা এবং তাকে ভয় করাও ইবাদত। তাওহিদে উলুহিয়া হল উল্লেখিত সমস্ত কাজ কেবল মহান আল্লাহর জন্য সম্পাদিত হওয়া। কবর তুজার ব্যাধিতে আক্রান্ত খাস বহু মানুষ তাওহিদে উলুহিয়াতে শিরক করছে। উল্লেখিত ইবাদতসমূহের অনেক প্রকারই তারা কবরে সমাধিস্থ ব্যক্তিদের এবং মৃত বুজুর্গদের জন্য করে থাকে, যা স্পষ্ট শিরক। 3. তাওহিদুল আসমা ওয়া সিফাত হল মহান আল্লাহর যে গুণাবলী কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে সেগুলিকে কোনো রকমের অপব্যাখ্যা এবং বিকৃত করা ছাড়াই বিশ্বাস করা, আর এই গুণাবলীর অনুরূপ অধিকারী আল্লাহ ছাড়া অন্য কাউকে মনে না করা। যেমন অদৃশ্য জগতের গায়েবী খবর রাখা, তার গুণ, দূর ও নিকট থেকে সকলের ফরিয়াদ শোনার শক্তি তিনি রাখেন, বিশ্বজাহানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার সব রকমের এখতিয়ার তারই। এই ধরনের আরও যত ইলাহি গুণাবলী আছে, আল্লাহ ব্যতীত কোনো নবী, ওলি এবং অন্য কাউকেও এই গুণের অধিকারী মনে না করা করলে তা শিরক হয়ে যাবে। বড় দুঃখের বিষয় যে কবর পূজারীদের মধ্যে এই প্রকারের শিরক ব্যাপক। তারা আল্লাহর উল্লিখিত গুণে অনেক বুজুর্গদেরকে অংশীদার বানিয়ে রেখেছে। আযানাল্লাহু মিন। আসসালামু আলাইকুম। ইসলামের সত্যকে জানুন এবং নিজের জীবনকে আলোকিত করুন। এই সত্যের বাণী শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, ছড়িয়ে দিন আপনার আপনজন ও বন্ধুদের মাঝে। আমাদের ভিডিওগুলো শেয়ার করে ইসলামের এই সত্যকে সবার মাঝে পৌঁছে দেওয়ার বিশাল সওয়াবের অংশীদার হন। আপনার প্রতিটি লাইক আমাদের দেয় নতুন করে কাজ করার অনুপ্রেরণা। তাই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা আপনার প্রতিটি মতামতকে গুরুত্ব দেই। ইসলামের সঠিক জ্ঞান নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান এবং বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন। সত্যকে জানতে আমাদের পাশেই থাকুন। জাযাকাল্লাহু খায়রান।